আজকের আমি বেঁচে আছি, তোমাদের সামনে গান শোনাচ্ছি। কালকে যদি মরে যাই, কালকে যদি মরি কি হবে? গ্যারান্টি দিতে পারবো 100 টাকা স্ট্যাম্প পেপারে আমি বেঁচে থাকবো? এই কিছুদিন আগেই যাচ্ছিলাম পটল তুলতে, হরিবল হরিবল হয়ে মায়েরা, ফেব্রুয়ারি মাসের 7 তারিখে এই শক্তিগড়ে যাচ্ছিলাম, একদম পুরো গাড়িটা ভেঙে চুড়ে একাকার, ইটের সিমেন্টের ডিভাইডারে গিয়ে ধাক্কা মেরে একেবারে একাকার হয়ে গেছে। ডাম্পার এসে মেরেছি বাবা, ডাম্পার যা না মেরেছে ধাক্কা বাঁদিকে, আমরা ঘুরিয়ে দিয়ে একদম মেরে দিয়েছি ইটের ডিভাইডার। কিন্তু নিতাই চাঁদের করুণা, আপনাদের হয়তো ভালোবাসা আর ভগবানের হয়তো আশীর্বাদ, কারোর আমরা যাদের গাড়িতে বসেছিলাম একটা আঁচড় পর্যন্ত কারোর লাগেনি। এটা আপনাদের আশীর্বাদ, কি বলবো। তো সেদিনেই তো হরিবল হয়ে যেতাম, সেদিনে তো শেষ হয়ে যেতাম। কেউ জানে না, কেউ জানে না। কোন প্রেডিকশন করবেন না আগে থেকে যে কালকে এটা হবে। আপনি যেটা বলবেন এটা হবে, সেইটাই বন্ধ হবে, সেটাই হবে না। প্রভাব ফেলেছে, আমি নাম কখনো ছাড়ব না। অন্ধকার রাত্রে, গভীর রাত্রে বাবা মায়ের চরণের কাছে এলো হারেশ। মায়ের চরণে প্রণাম করে বলছে, মা গো তুমি আমায় বিদায় দাও, বিদায় দাও মা। আমার পাড়ার লোকের কাছে আমি শুনেছি তোমার গর্ভ থেকে আমি জন্ম নিইনি, কিন্তু তুমি তো কখনো আমাকে সেই দুঃখ অনুভব করতে দাওনি যে তুমি আমার গর্ভধারিণী মা নও। মা তো মাই হয়। এই যে এই কিসের গল্প? তুমি তো মাই হও, তুমি তো কখনো অনুভব করতে দাওনি। মা, পুত্রের কর্তব্য মা বাবার চরণ সেবা করা, আমার ভাগ্যে বোধহয় সেটা নেই মা। তোমাদের আবার অপমানিত হতে হবে আমার জন্য, আবার কথা শুনতে হবে আমার জন্য। আমি ছেলে হয়ে আমি কখনো চাইতে পারি না আমি চলে যাই তোমাদের চরণ ছেড়ে, তোমরা আমায় বিদায় দাও। আমি প্রমাণ পেয়েছি হরিনামে 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 হরিনাম বিলায়, তাই আমি ঘর ছেড়ে যাচ্ছি মা। তুমি আমায় আশীর্বাদ করো যেন হরিনামের মহিমা আমি জগতে বলতে পারি। ও মা জননী জন্মভূমি দাও গো বিদায়, মা গো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। মা আমি চললাম তোমার চরণ ছেড়ে, সারা জীবনের মতো চলে গেলাম। ঘর ছেড়ে বেরিয়ে গেল হারেশ। বেশি দূরে বেশি কাছাকাছি থাকা যাবে না, বেশ দূরেই যেতে হবে। ঘর ছেড়ে বেরিয়ে এলো অনেক দূর, অনেক দূরের গ্রামের মধ্যে এসে সবার চরণ ধরে হরিনাম বিলাগে যাচ্ছে। ওগো ভক্তগণ, আমি প্রমাণ পেয়েছি এই হরিনামে হরিনামে যে উপলব্ধি আমার হয়েছে, সেই উপলব্ধি যাতে তোমাদের হতে পারে। তোমাদের চরণ ধরে আমি প্রার্থনা করি, গোবিন্দের চরণ থেকে যেন দূরে চলে যেও না। সবাই হাত জোরে করে বসো, সবাই
সবাই করজোরে বসবে। এবার যে গানটি গাইব সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা প্রার্থনার পদ। এই পদ যেন আপনাদের পথ প্রদর্শক হয়, এই গানটি আপনারা মন দিয়ে শুনবেন। আজকের হারে সবার চরণ ধরে ধরে হরিনামের মহিমা বিলাচ্ছে, আজকে সবার কাছে গিয়ে হরিনামের মহিমা বুঝাচ্ছে। ভাই রে, তোদের আমি হাতে ধরি রে, তোদের পায়ে পড়ি রে, একবার হরি বল বল, একবার হরে কৃষ্ণ নাম বল, গোবিন্দের চরণ ধর, তার চরণ বিনা গতি নাই। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বৃন্দরে, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দুরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বৃন্দ। দুর্লভ মানব জনম শত সঙ্গে, 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 তরয়ে ভব সিন্ধুরে, তরয়ে ভব সিন্ধুরে, অভয় চরণার বিন্দুরে, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় নিতাই গৌর হরি বল। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বৃন্দ। শোনো শোনো, এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পর প্রীতি রে, ধন যৌবন পুত্র পরিজন, এতে কি আছে পর প্রীতিরে। এই, এই শোনো, কীর্তন আসরে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলেছো, তো কথাগুলো বন্ধ করো। টাকা দিচ্ছে বলে কি যা তা বলেছো চলে যাবে নাকি? বড় বড় কথা, খেয়ে দে কাজে ছোট মুখে বড় বড় কথা। তোমার কথা শুনবো কেন হে? জানো আমার ব্যাংকে কত টাকা আছে? এই, আমার ব্যাংকে কত টাকা আছে তুই জানিস? 5 কোটি টাকা পড়ে রয়েছে। প্রত্যেক মাসে আমার অন্তত 10 লাখ থেকে 12 লাখ টাকা ইনকাম। প্রত্যেক মাসে 4টে ছেলে, আমার 150 বিঘে জমি, 5খানা গাড়ি। আমার কিসের ভয় রে? কোন কোন ভয় আমাকে এসে ধরবে যে আমি ভগবানের নাম করতে আজকে লেগে যাব? ওই বুড়োরা যারা, তারাই ভগবান নাম করে। দাঁত পড়ে যাবে, ওই চামড়াগুলো বেঁকে যাবে, পিঠ কুঁজো হয়ে যাবে, তখন হরি হরি করবো খন। এখন আমার যৌবন বয়স, হ্যাঁ তখন বলছে ভাই রে, এইসব হিসেব নিকেশ করে কখনো বাঁচা যায় না। জেনে রাখো, নিম পাতা তিতো তিতোই হয়।
যতই তুমি মধুর সঙ্গে মিশ্রির সঙ্গে মিশিয়ে খাও না কেন, ও তিত ধর্ম তিতই থাকবে। এই যে সংসার দেখছো, ধন পুত্র যৌবন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জায়গা জমি, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, সবগুলো হলো তিতার মতো। নিম পাতা, এরা কোনোদিনই মিষ্টি হতে পারে না। যতক্ষণ স্বার্থ থাকবে ততক্ষণই মিষ্টির মতো আচরণ করবে, স্বার্থ ফুরিয়ে গেলেই নিজের তিত রং আবার নতুন করে দেখিয়ে দেবে। এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পর প্রীতিরে। কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল। ভজ হরি পদ নীতিরে, ভজ হরি পদ নীতিরে। পদ্ম ফুলের পাতা, আপনাদের দিকে পদ্ম ফুলের পাতা পাওয়া যায়, জল ফেলে দেখবেন কোনোদিন স্থির থাকবে না, টলবন 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 টলবন, পট করে কোন দিকে পড়ে যাবে কেউ জানে না। পদ্ম ফুলের পাতা, জল যতক্ষণ টলমল করবে কখনো পড়ে যায় কেউ জানে না। আমার দেহরূপ পদ্ম পাতায় প্রাণরূপ জল টলমল করছে, কখন পড়ে যায় কেউ জানে না। তাই যখনই প্রাণরূপ জল পড়ে যায় যেন গোবিন্দ চরণে পড়ে যায়। তাই ছোট্টবেলা থেকে গোবিন্দের নাম বলাটা অভ্যাস করো, তবেই তো গোবিন্দের নাম বদনে বেরোবে। কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল, ভজ হরি পদ নীতিরে, ভজ হরি পদ নীতিরে। শীত আতপ বাত বরিখনে, এ দিন যামিনী জাগিরে। এটা কি কাল চলছে? এটা কি সময়, কি ঋতু? বসন্তকাল। এরপরে কি আসবে? গ্রীষ্মকাল। তারপরে কি আসবে? বর্ষাকাল। তারপরে কি আসবে? শরৎকাল। আচ্ছা, এরা গত বছর আসেনি? এসেছিল তো, এবছর এসছে, আর সামনে বছর আসবে না? আসবে। প্রকৃতির নিয়মে এরা প্রত্যেক বছর আসতেই থাকবে। কালের নিয়মে এরা কালের গতিতে পরের পর পরের পর পরের পর আসতেই থাকবে। কিন্তু জেনে রাখো, যদি একবার তোমার দেহের থেকে প্রাণবায়ু বেরিয়ে যায়, আর কোনো নিয়মে তোমার ওই দেহের মধ্যে সে ফিরে আসবে না। শীত আতপ বাত বরিখনে, এ দিন যামিনী জাগিরে। বিফলে সে বিনু কৃপণ দুরজন, বিফলে সে বিনু কৃপণ দুর্জন, চপল সুফল লাগিরে। চপল সুফল লাগিরে। গ্রামবাসীরা বলছে, বাহ, হারেশ কি সুন্দর সুন্দর কথা বলছে, খুব জ্ঞানের কথা। কিন্তু সত্যি জীবনের এই বাস্তব কথাগুলো যদি আমরা না শিখি তাহলে মানুষ হব কি করে? ঠিক বলছে। ও হারেশ, ও হারেশ, এই যে তুমি ভগবানকে ডাকার কথা বলছো দিবারাত্র, কিভাবে আমরা ভগবানকে পেতে পারি একটু বলে দেবে? হারেশ বলছে, 9 প্রকারের রাস্তা আছে গো ভাই, 9 প্রকারের রাস্তা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং, পাদ সেবনম অর্চনং বন্দনং,
স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। যে উপায়ে তোমার ভালো লাগবে, যে রাস্তা তোমার ভালো লাগবে, সেই রাস্তা ধরে ভগবানের দিকে এগিয়ে যাও। রাস্তা যদি ঠিক থাকে আর চলা যদি ঠিক থাকে, একদিন না একদিন ভগবানের চরণরূপী মন্দিরে ঠিক পৌঁছে যাবেই যাবে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসী রে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসী রে। পূজন সখী জন আত্মনিবেদন। পূজন সখী জন আত্মনিবেদন। পূজন সখী জন আত্মনিবেদন। পূজন সখী জন আত্মনিবেদন। গোবিন্দ দাসে অভিলাষী রে। গোবিন্দ দাসে অভিলাষী এ গোবিন্দ দাসে অভিলাষী রে। গোবিন্দ দাসে অভিলাষী এ গোবিন্দ দাসে অভিলাষী রে। গোবিন্দ দাসে অভিলাষী গোবিন্দ দাসে অভিলাষী রে। গোবিন্দ দাসে অভিলাষী গোবিন্দ দাসে অভিলাষী রে। গোবিন্দ দাসে অভিলাষী রে। গোবিন্দ দাসে অভিলাষী রে। হৃদয় গৌর হরি বল হরি বল। দাসে অভিলাষী রে। গোবিন্দ দাসে অভিলাষী রে। গোবিন্দ দাসে অভিলাষী। বাহ বাহ বাহ। এই ছোট্ট বয়সে বাবা এত সুন্দর হরিনাম করে বিতরণ করে যাচ্ছ, ভগবান তোমার কল্যাণ করুক। এই এত ছোট বয়সে তুমি এত বড় হরিনামের মহিমার কথা বলছো। তোমার নাম কি বাবা? আগে আমার নাম হারেশ। আমার নাম হারেশ। তা তুমি এত বড় বড় কথা বলছো, এত সুন্দর সুন্দর নাম গেয়ে যাচ্ছ, এত সুন্দর সুন্দর নাম গেয়ে যাচ্ছ। তা তুমি তোমার এই এই কথাগুলো তোমাকে বুঝিয়েছে কে? এগুলো তোমাকে শিখিয়েছে কে? বলে কে শিখিয়েছে? কেউ শেখায়নি, আমি নিজে প্রমাণ পেয়েছি। আমি মাঠের মধ্যে মাঝখানে গিয়ে গোবিন্দের নাম ধরে আমি প্রতিজ্ঞা করেছিলাম, সেই প্রমাণ, সেই মহিমা আমি আমার নিজের জীবনে পেয়েছি। আমি দেখেছি, আমি অনুভব করেছি হরি নামে, হরি নামে। তাই আমি প্রমাণ পেয়ে আজ পথে পথে বেরিয়েছি সেই হরি নামের মহিমা প্রচার করার জন্য। ওরে বাপরে, তাই নাকি? তুমি এইটুকু বয়সে, বাহ বাহ বাহ, তুমি তো আমার হৃদয় মন ভরিয়ে দিলে বাবা। তোমাকে আমি অনেক আশীর্বাদ করি বাবা। তুমি নাম প্রচার করো, নাম প্রচারে তোমার আরো জয় যাত্রা এগিয়ে যাক, তুমি অনেক বড় হও বাবা। তা তুমি তুমি দীক্ষা নিয়েছো বাবা? দীক্ষা নিয়েছো? দীক্ষা এটা কি জিনিস আমি জানি না তো। আরে দীক্ষা, নাম করতে বেরিয়েছো, দীক্ষা জানো না? গুরুর কাছে গিয়ে প্রথমে দীক্ষা গ্রহণ করতে হয়। কেন করতে হয়? শোনো 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 বাবা। একটা পাথরের মন্দিরে যেমন পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা হয়, একটা সোনার মন্দিরে একটা সোনার বিগ্রহ প্রতিষ্ঠা হয়, তেমনি ভগবান আমাদের এই দেহ মন্দিরটা দিয়ে পাঠিয়েছে। কিন্তু দেহ মন্দিরের মধ্যে তো আর পাথরের মূর্তি, সোনার মূর্তি বসাতে পারবে না। তাই গুরুদেবের কাছে একটা অদৃশ্য মন্ত্ররূপী বিগ্রহ গুরুদেবের কাছে আছে।
গুরুদেবের কাছে যেতে হয়, তার চরণে বসতে হয়। কর্ণের মাধ্যমে মন্ত্ররূপী অদৃশ্য বিগ্রহ হৃদয়ে প্রতিষ্ঠা করার নাম হলো গুরু চরণে দীক্ষা গ্রহণ করা। ও আমার তো দীক্ষা হয়নি বাবা, আমি তো জানতাম না এইসব ব্যাপারগুলো। আমি কার কাছে দীক্ষা দেব? তুমি যদি বলো আমি তোমাকে দীক্ষা দিতে পারি, আমার কাছে তুমি দীক্ষা নেবে বাবা? আমার কাছে দীক্ষা নেবে? নিশ্চয়ই নেব গুরুদেব। আপনি আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বলছি, কিন্তু আপনার পরিচয়টা জানতে পারিনি। বলুন আপনার একটু পরিচয় যদি পাই। আমার পরিচয় আমাকে লোকে পাগল, আমি পাগল, লোকে আমায় খ্যাপা বলে। আমি শুধু নাম করে করেই বেড়াই। এই শান্তিপুরে আমার বাড়ি, আর লোকে আমায় পাগল বলে। ওই পাগল বলে আমার নাম দিয়েছে তারা আমাকে অদ্বৈত আচার্য। আপনি অদ্বৈত আচার্য? আপনি? গুরুদেব, আপনার চরণে শরণের শরণাপন্ন হলাম গুরুদেব। আপনি দীক্ষা দিন, দীক্ষা দিন দয়া করে। নিশ্চয় নিশ্চয়, তোর মতো রত্নকে দীক্ষা দেব, এ তো আমার জীবনের সৌভাগ্য বাবা। আয় আয়, আমি তোকে দীক্ষা দিই। সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন গঙ্গারেতে, স্নান করালেন গঙ্গার জলে, নতুন বস্ত্র দিলেন পরিধান করার জন্য, কর্ণে দিলেন কৃষ্ণ মন্ত্রণা। বলতেই আমার গায়ে কাঁটা দিচ্ছে বাবা। সব কি লীলা হয়েছে এক সময় বাংলার মাটিতে, এসব হায় আর আমরা সেই জগৎ কখনো দেখতে পাবো না, এটাই আক্ষেপ। নতুন বস্ত্র পরিধান করিয়ে কর্ণে দিলেন কৃষ্ণ মন্ত্রণা। ওরে হারেশ, আজ থেকে আমি তোকে দীক্ষা দিলাম, কিন্তু আজ থেকে আমি তোর একটা নতুন নামও দিলাম। বেশি পরিবর্তন করব না। হও থাকবে, রও থাকবে, সও থাকবে, তিনটেই থাকবে, শুধু মাঝখানের একটা বর্ণ আমি যোগ করব। এতদিন পর্যন্ত নাম ছিল তোর হারেশ, আজকের থেকে আমি তোর নতুন নামকরণ করলাম। কি? হরিদাস, 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 হরিদাস। নিতাই গৌর হরি বল। ঊর্ধ্বনে সৌভাগ্য যে আমি আপনার চরণে দীক্ষা গ্রহণ করেছি। আপনি আমার দীক্ষা দিলেন, আপনি আমার নাম দিলেন হরিদাস। শুনেছি গুরুদেবের চরণে দীক্ষা গ্রহণ করলে নাকি দক্ষিণা দিতে হয়, কিন্তু গুরুদেব কোনো দক্ষিণা তো আমি নিয়ে আসিনি। আমি পকেটে করে কোনো টাকা পয়সা নিয়ে আসিনি, কাছে আমার কোনো কিছু নেই, তাই দক্ষিণা আমি দিতে পারলাম না গুরুদেব। কিন্তু দক্ষিণা স্বরূপ আপনার চরণটা ধরলাম আর কথা দিয়ে গেলাম। এই হরিদাস কথা দিল, আজ থেকে এই দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে প্রতিদিন এই দেহ থেকে আমি 3 লক্ষ করে হরিনাম জপ করব আপনার চরণে। আমি কথা দিয়ে গেলাম, আমি কথা দিয়ে গেলাম, আমি কথা দিয়ে গেলাম, আমি 3 লক্ষ করে হরিনাম জপ করব। অদ্বৈত আচার্য বলছে এর থেকে বড় গুরু দক্ষিণা আর আমার কাছে কি হতে পারে? বল হরিদাস, কি হতে পারে? তুই এত বড় দক্ষিণা দিয়েছিস, আমি গুরু হয়ে আমার সকল পুণ্য আমি তোকে দিলাম বাবা। তোর প্রাণ ভরে হরিনাম কর, যেমন করে পারিস হরিনাম কর। দিবানিশি লয় সে 3 লক্ষ নাম, দিবানিশি লয় সে 3 লক্ষ নাম। নিতাই গৌর হরি বল। দিবানিশি লয় সে 3 লক্ষ নাম, দিবানিশি লয় সে 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে
আবার 1 লক্ষ জীবের তরে, 1 লক্ষ জীবের তরে জপে হরি নাম। যারা গান শুনছেন কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন। দীক্ষা কারা নিয়েছেন হাত তুলুন। মোটামুটি প্রায় সবাই দীক্ষা নিয়েছে। এই যে কানে কৃষ্ণ মন্ত্র নাম দিয়েছে গুরুদেব, সেগুলো শিখেই তুলে রেখেছে তো নাকি? শিখেই তুলে রেখেছে, জানা আছে আমার জানতে বাকি আছে। শিখেই তুলে রেখেছো, ওগুলো শিখেই তুলে রাখতে নেই। হ্যাঁ, শিখেই তুলে রাখতে নেই, ওগুলো অন্তর দিয়ে সঠিকভাবে আস্বাদন করতে হয়। শুনে রাখো মায়েরা, জপ 3 প্রকারের আছে। একটা হচ্ছে বাহ্যিক জপ, একটা হচ্ছে উপাংশু জপ, একটা হচ্ছে মানসিক জপ। কিরকম বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি সব। তোমরা তো কীর্তন শুনতে আসো, এখনকার দিনে তোমাদের এত মন চঞ্চল যে কীর্তন শুনতে আসো বাদাম খেতে আর পপকর্ন খেতে। হ্যাঁ, বিশেষ করে তোমরা দেখো বাবাদের মধ্যে কোনো আওয়াজ নেই, কিন্তু চুপচাপ শুনছে, গানগুলো শুনে যাচ্ছে, বুঝে যাচ্ছে, আর তোমরা পপকর্ন খেয়েই যাচ্ছে। আমিও খাই, তোমরাও খাও। কীর্তনটাকে এন্টারটেনমেন্টের পার্ট বলে রেখো না। এগুলো তোমাদের দোষ নয়, যদিও আমাদের মতো কিছু কীর্তনিয়াগুলো হয়েছে না, কীর্তনের মধ্যে যেসব তারা ডান্স হাঙ্গামা, যেসব ভজন, যেসব মানে হিন্দি সুরের চটুল গান তারা যেভাবে শুরু করেছে, না তাদের সাহিত্য না তাদের সঙ্গীত, কিচ্ছু নেই। এবার আপনারা প্রসঙ্গ, তোমরাও তো বাবা রবীন্দ্রনাথের গান গাও। আরে বাবা, আমরা যে রবীন্দ্রনাথের গানগুলো গাই, নজরুল ইসলামের গানগুলো গাই, প্রসঙ্গ ছাড়া আমরা গাই না। প্রসঙ্গ এসেছে, গাইছে। তাতে যদি কেউ অপরাধ বলে ধরে করে, সে বৈষ্ণব সাহিত্য পড়েনি। চ্যালেঞ্জ করে বলছি, পড়েনি। হরিদাস দাস নাম শুনেছ? নামই শোনোনি তোমরা। গৌড়ীয় বৈষ্ণব অভিধান যিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে মহর্ষি হরিদাস দাস। শুনে রাখুন, আজকে তিনি পর্যন্ত তার গ্রন্থে লিখে গেছে যে বৈষ্ণব পদাবলী সাহিত্যকে অনুকরণ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ছদ্ম নামে যেসব গান এবং পুজো পর্যায়ের যেসব গানগুলো আছে তা প্রকৃতই প্রেমে পরিপূর্ণ। তা যদি প্রাসঙ্গিকতায় চলে আসে, সেটা যদি কীর্তনিয়া গায়, তাতে কোনো অপরাধ নাই। পড়াশোনা করো না তো, এই জন্যই তো প্রশ্নগুলো করো। কোথায় রবীন্দ্রনাথের গান গাইছি, কোথায় নজরুল ইসলামের গান গাইছি? প্রসঙ্গ এসেছে তাই গাইছি। কীর্তন মানে এখন এন্টারটেনমেন্ট হয়ে গেছে। লোকে এন্টারটেনমেন্ট করে কীর্তন শুনে। নাচবো, কীর্তনের শেষে একটু ভজন হবে, উদ্যম নৃত্য করব, আর কীর্তনটা হয়ে গেলেই বাঁশবাগানের আড়ালে গিয়ে বসে বসে ঢুকু ঢুকু করব। খুব কড়া কড়া কথা বললাম, কিছু মনে করবেন না। এইটাই কীর্তনের বর্তমান অবস্থা। তাই আমাদের গ্রামে গ্রামে কীর্তন হওয়ার পরেও একটাও মঙ্গল হয় না। মঙ্গলের থেকে আমরা অনেক দূরে, প্রকৃত কীর্তন শুনছি না। শুনে রাখো, জপের 3টে নিয়ম। একটা বাহ্যিক জপ। কিরকম জপ? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে জোরে জোরে বলছি, এটা বাহ্যিক জপ। এর উপকারিতা কি? আমার মুখ থেকে যখন জপের নামের ধ্বনি যত দূর যাবে, তত দূর গাছপালা, নর কিন্নর, পোকা মাকড়, কীট পতঙ্গ সব উদ্ধার হবে। তাই জগতের জন্য এই 1 লক্ষ হরিনাম করতে হরিদাস, যাকে বলে বাহ্যিক জপ। আর উপাংশ ফিসফিস করে বলতে হয়, এই যে আমরা ফিসফিস করে কথা বলি, ওইটা হচ্ছে উপাংশ। ওটা করলে কি হয়? ওই জপটা করলে দেহ শুদ্ধ হয়। আর এটা হচ্ছে মানসিক জপ, মানে মনে মনে, কণ্ঠ নড়বে না, জিহ্বা নড়বে না, ঠোঁট নড়বে না, কিন্তু মানে মনে মনে বলছি আমি, এটাকে বলে মানসিক জপ। এটা করলে কি হয়? মনের স্থিরতা হয়, আর মনের মধ্যে ময়লাগুলো দূর হয়ে যায়। এই 3 প্রকারের জপ হরিদাস সারা দিনে 1 লক্ষ বার করে করতেন। মানে 1 লক্ষ বাহ্যিক, 1 লক্ষ উপাংশ, 1 লক্ষ মানসিক। একটা মানুষ সারা দিনে 3 লক্ষ যা নাম জপ করছে, মানে বুঝতে পারছেন, হরিনাম ছাড়া তার একটা সেকেন্ড যায় না। হরে কৃষ্ণ নাম ছাড়া তার একটা সেকেন্ড যায় না। আপনি তো 3 বার নাম বলতে গেলেই দম বন্ধ হয়ে যায় আপনার। আর হরিদাস 3 লক্ষ করে হরিনাম করত। 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ স্বরে, 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ স্বরে, আবার 1 লক্ষ জীবের তরে জপে হরি নাম। 1 লক্ষ জীবের তরে
হরিনাম করতে করতে হরিদাস প্রবেশ করলো বেনাপোল জঙ্গলের মধ্যে। কেননা সব জায়গায় যদি জোরে জোরে হরিনাম করে লোকে খারাপ বলবে, একটা সন্দেহ করবে, আর নিরিবিলি না হলে সাধনা করা যায়? একটু জঙ্গলের মধ্যে যাওয়া ভালো। এই বলে নিরিবিলি সাধনা করবে বলে আজকের বেনাপোল জঙ্গলের মধ্যে প্রবেশ করলো আমার হরিদাস। ও মায়েরা, লোহা সেখানেই যায় যেখানে চুম্বক আছে। লোহা যত বড়ই ভারী হোক না কেন, চুম্বকের আকর্ষণে ঠিক যাবে। চুম্বক টানবে, লোহা ঠিক চলে আসবে টেনে। আরে হরিদাস লোকের চোখকে ফাঁকি দিতে চাইলে কি হবে? লোকে তো তার কাছে ফাঁকি পেতে পারবে না। সেই যে বেনাপোল জঙ্গলের মধ্যে হরিনাম করে, সেখানে পর্যন্ত লোক জানাজানি হয়ে গিয়েছে। কোন এক কাঠুরে কাঠ কাটতে গেছে জঙ্গলের মধ্যে, কাঠ কাটতে গিয়ে দেখছে কেউ একজন নাম করছে। সে আড়াল থেকে, ওরে বাবা কি সুন্দর দেখতে, কিন্তু বাবাজি এইখানে বসে বসে হরিনাম করছে। এই পাড়ার লোককে গিয়ে বলি। কাঠুরে গিয়ে গ্রামে বলেছে, গ্রামের লোক সব জানতে পেরেছে। দলে দলে গ্রামের লোকেরা পুজো দিতে আসছে হরিদাসের আশ্রমে। সেইখানে লোকের জমায়েত। ও মায়েরা, সেইখানকার জমিদারের আবার সেটা সহ্য হলো না। ও নাই মশাই, মাইনে তো মোটা মোটা তো মাইনে নিচ্ছ, হ্যাঁ মাইনে তো শুধু মোটা মোটা নিচ্ছ, কাজের কাজ কিছু করুন। কেন, কি হয়েছে? কি হয়েছে? পাড়ার কোনো খোঁজ খবর রাখেন নাকি? কেন, অসুবিধা কি আছে? জঙ্গলের মধ্যে কোন এক বাবাজি এসে ঢুকেছে। আচ্ছা, সেও তো শুনেছি। আমার মন্দির এত লক্ষ টাকা খরচা করে মন্দির করেছে, তা সেখানে লোক যাবে না? যাবে, অবশ্যই যাবে। যাচ্ছে কই? সেই জঙ্গলের মধ্যে বাবাজির কাছে প্রসাদ দিয়ে আসছে গিয়ে। আজকেরই ব্যবস্থা করছি, রাত্রিবেলা লোক পাঠাচ্ছি। হ্যাঁ, আজকে লাঠিয়াল পাঠাবো। কালু মদন, দুটো খুব বিখ্যাত। কালু মদন? এই কালু আর ওই মদন। কালু কোনটা? এই যে কালুর ভাইও আছে। আর মদন কে? এই তো। ও মায়েরা বলে কালু মদন সবাই জানে। কালু মদনকে নিয়োগ করেছে। লাঠি হাতে এই পাঠাবো। এই মদন, এই কালু, এই তোরা সবাই যাবি ওই বাবাজির কাছাকাছি যাবি। বাবাজি নাম করবে তো, বাবাজির নাম করে পিছন থেকে লাঠিটা নিয়ে এমন কোনো চিন্তা নেই, এরা বহু মার্ডার করেছে, কোনো চিন্তা নেই। কোনো চিন্তা নেই, মরে গেলেও কোনো ক্ষতি নেই আমার। দেখ, আর বেশ ঠিক আছে বলে হাত পা মেরে মুড়ে একবার বস্তার মধ্যে দিয়ে দেবে। লাঠি ফাটি নিয়ে তারা হরিদাসকে জব্দ করবে বলে হরিদাসের আশ্রমে গেছে। যেই আশ্রমের পরিসরের মধ্যে গিয়েছে, এমন ঝড় তৈরি হয়েছে। কাল বৈশাখী ঝড় কোথায় ছিল, একবার আছাড়কে সেই জঙ্গলের মধ্যে পড়ছে। ব্যাস, ওই ঝড়, ওই ধুলো, ওই বৃষ্টি, এমন প্রকৃতির দুর্যোগ। এরা ঠান্ডা করবে বলে গিয়েছিল হরিদাসকে, আর গাছের ডাল পালা একেবারে ঘাড়ের উপরে পড়ে নিজেরাই ঠান্ডা। সর্বনাশ হয়ে গেছে। শিয়ানে নিয়ে যা, শিয়ানে নিয়ে যা, শিয়ানে নিয়ে যা রে। খোঁড়া হয়েছিস তো? শিয়ানের হসপিটাল ভর্তি করার অবস্থা খারাপ। হরি বল বাবা, বলে শিয়ানের হসপিটালে নিয়ে যাও, বোলপুরের হসপিটালে নিয়ে যাও, সব গিয়ে সারাও ভালো করে। তারা হাত পা ভেঙে নিজেরাই ঠান্ডা হয়ে বাড়িতে এসছে। তাহলে নাই মশাই কি হলো? মেরে ধরে তো করা গেল না, তাহলে এবার উপায় কি হবে আপনি বলে দিন। উপায় কোনো চিন্তা নেই, লক্ষ্য হীরা রয়েছে। লক্ষ্য হীরা? আচ্ছা, লক্ষ্য হীরাটাকে মহারাজ আমাদের আশেপাশের সব থেকে বড় বাইজি, কিন্তু তার পারিশ্রমিক অনেক বেশি, খুব টাকা। গান শোনায় কিন্তু খুব টাকা দিতে হয়। কত টাকা? বলে বেশি নয়, ওই 1 লক্ষ হিরে দিলেই হবে। ওরে বাপরে, 1 লক্ষ হিরে? সব বোনাস, এই এত হিরে, এ তো প্রচুর টাকা। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমার টাকাও কম নেই, আমার প্রচুর টাকা আছে। কোষাগারে দেখছি কোথায় হিরে আছে, 1 লক্ষ হিরে নিয়ে কোনো দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। লক্ষ হীরাকে নিয়োগ করা হলো বাবাজিকে জব্দ করবে বলে। লক্ষ হীরা রূপর পালকিতে চেপে আজ আসছে হরিদাসের কাছে। সে হরিদাসের মন ভোলাবে বলে প্রথমে জমিদারের কাছে এলো। হুজুর বলিয়ে क्या नजराना पेश करूं। আচ্ছা মায়েরা, যে বাইজি, যে গান নাচ শোনায়, যে নাচ গান গিয়ে লোকের মন ভোলায়, তার কথাবার্তা কি সাধারণ লোকের মতো হবে? সে একটু হেলতে তুলতে হবে না? কোমর বাঁকি, হ্যাঁ, মন ভোলানোর জন্য এসছি। তখন জমিদার বলছে, এই আমার মন ভোলাতে হবে না,
আমার মন ভোলাতে হবে না, ওই জঙ্গলের মধ্যে এক বাবাজি আছে, ওর মন গিয়ে ভোলা। তাই বাবাজির কি নাম? হরিদাস। হরিদাস এমন এক উড়ে এসে জুড়ে বসেছে বাবাজি, আমাদের মন্দিরে কেউ পুজো দেয় না, সবাই জঙ্গলে গিয়ে পুজো দেয়, ওকে জব্দ করতে। বলো তুমি কতদিনের মধ্যে জব্দ করতে পারবে? বাবাজির বয়স কত? বয়স কত না মশাই? কত হবে? হ্যাঁ 22-25 হবে, এরকম মানে যুবক ছেলে তো, এই 22-25 হবে লক্ষ্মীদা। হ্যাঁ বলে 22-25, ও তাহলে তো কোনো ব্যাপারই নয়, ওর মন আমি 3 দিনের মধ্যে ভুলিয়ে ঠিক চলে আসবো, আপনার কোনো চিন্তা নেই। বেশ ঠিক আছে। রূপোর পালকিতে করে লক্ষ্য হীরা চেপে চলেছে, লক্ষ্য হীরা যাচ্ছে হরিদাসকে আজ মায়ার পথের পথিক করবে বলে। কিন্তু বাবা কৃষ্ণের চরণের পথের পথিক যে একবার হয়ে গেছে, তার কি কোনো মায়ার টান পিছনে টানতে পারে? ছম 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 নূপুর বাজিয়ে বাজিয়ে মন্দিরে মানে আশ্রমের কাছে আসছে হরিদাসের কাছে। হরিদাস তো চমকে উঠেছে, কি সুন্দর দেখতে, কোনো পরী, কোনো দেবী, কোনো অপ্সরা আমার হরিনাম শুনে, আমার হরিনামে সন্তুষ্ট হয়ে উনি কি আমার হরিনাম শুনতে এসেছে? মা, কে মা তুমি? আমি, শোনো হরিদাস, আমার নাম হচ্ছে লক্ষ্য হীরা। 1 লক্ষ টাকা দিলে তবেই আমি কথা কই, তার আগে আমি কথা পর্যন্ত বলি না। কিন্তু তোমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি তো লক্ষ্য হীরা, লোকের মন ভোলাই, তোমার কোনো পয়সা লাগবে না। আমি তোমার হরিনামে খুব সন্তুষ্ট। শুনেছি এই জঙ্গলের মধ্যে যত বানর, যত পশু পাখি, তারা নাকি তোমার হরিনামে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গান করে। আমি একটু শুনতে এলাম, কই দেখাও, শোনাও দেখি কেমন আমাকে একটু হরিনাম। হরিদাস বলছি, বাবা এই যা কথা বলার ঢং, আর এই যা কথা বলার ছিরি, এ কোনোদিন দেবী অপ্সরা পরি হতে পারে না, এ কোনো মায়ের একটা প্রলোভন মাত্র। আচ্ছা ঠিক আছে, যা করবে গুরু গোবিন্দ হরি, আমার আর কি করার আছে, কোনো চিন্তা নেই। আচ্ছা মা, তুমি আমার কাছে এসেছো, কিন্তু তোমার সঙ্গে তো কথা বলার আমার সময় নেই। কেন কথা বলার সময় নেই কেন? কি এমন কাজ করছো? আসলে কিছুই করছি না, ওই গুরুদেবের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম তো, ওই দিনে 3 লক্ষ করে হরিনাম জপ করি, সেই হরিনামটা করছি তো, এ করতে করতেই সময় চলে যাচ্ছে, তোমার সঙ্গে যেটা কথা বলবো। আচ্ছা, ও তোমার হরিনাম করতে করতে চলে যাচ্ছে সময়। আচ্ছা তাহলে তুমি হরিনাম করো, আমার একটু গান গাইতে খুব শখ, তোমাকে আমি একটা গান শোনাই। তুমি গান শোনাবে আমায়? হ্যাঁ, টাকা দিতে হবে না, এমনি গান শোনাবো। তুমিও গান শিখেছো? আর আমি কোথায় গান শিখেছি জানো? লখনৌ। লখনৌ থেকে আমি গান শিখেছি, নাচও শিখেছি, কত্থক নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, ঠুমরি, দাদরা, গজল, এগুলো সব শিখেছি। এগুলো তুমি যদি বলো তাহলে শোনাই। ঠিক আছে শোনাও, শোনো মায়েরা, বাবারা শুনুন। সঙ্গীত এমন একটি রাস্তা, সঙ্গীতের মধ্যে সব কিছু মনের কামনা আপনার পূর্ণ হতে পারে। সঙ্গীতের মধ্যে রাজসিক গুণও আসতে পারে, সঙ্গীতের মধ্যে তামসিক গুণও আসতে পারে, সঙ্গীতের মধ্যে সাত্ত্বিক গুণও আসতে পারে। আপনি কোন গুণের অধিকারী, আপনি কোন রসের রসিক, সেই অনুযায়ী সঙ্গীত আপনাকে ফল প্রদান করবে। আপনার সঙ্গীত যদি রাজসিক হয় তাহলে আপনি রাজসিক জগতে যাবেন, আপনার সঙ্গীত যদি তামসিক হয় তাহলে আপনি অখাদ্য কুখাদ্যকে নানা নর্দমায় পড়ে থাকবেন। আর আপনি যদি সাত্ত্বিক হন তাহলে সঙ্গীত আপনার কাছে সঙ্গীত থাকবে না, সঙ্গীতটি ভগবানের চরণে শুধু সেবার কার্যে লেগে যাবে, আর কিছুই লাগবে না। আজকে রাজসিক গুণ হচ্ছে আমার এই লক্ষ্য হীরার, সে রাজসিক গান গাইছে, ঠুমরি, সে ঢং করে করে মন ভোলানোর জন্য নেচে গেয়ে মন দুলিয়ে গান গাইছে। হরিদাস হরি
নাচছে, লক্ষ্য হীরা নাচছে মায়েরা। এটা বাইজি তো, বাইজির তার যে ঢং, তার যে মাথায় ঘোমটা, সে সেইভাবে মন ভোলানোর চেষ্টা করছে। ও গো হরিদাস, হরিদাস চাহো মুখ পানে, হরিদাস চাহো মুখ হরিদাস চাহো হরিদাস, হরিদাস, হরিদাস চাহ মুখ পানে, মুখ পানে, পানে চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহো হরিদাস চাহো পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে। কুসুমের সুবাসে কুসুমের সুবাসে ভ্রমরাবলী আসে ছুটে, হরিদাস কুসুমের সুবাসে ভ্রমরাবলী আসে ছুটে, কুসুমের সুগন্ধে ভরে ওঠে সুগ্রাণ, ঘ্রাণ ঘ্রাণ, পামা গামা গসা নে সা গামা পা গামা গা, পামা পা গামা গা, গামা পানি পানি নি গামা গা পানি নি নি পা গামা গা, গা গা গামা পানি নি 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 নি, পানি মা গা রে গা রে রে সা নি, পানি সা রে নে সা পানি পা গা গামা পানি সা রে নে সা নি পা গামা গা নি নি পা গামা পামা গা, গামা পানি সা গামা পানি সা গামা পানি সা। কুসুমের সুবাসে ভ্রমরাবলী আসে ছুটে, কুসুমের সুগন্ধে ভরে ওঠে সুগান, হরিদাস চাহ মুখ পানে। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। হরিদাস চাহো হরিদাস চাহ মুখ পানে, পানে, হরিদাস চাহ পানে হরিদাস, হরিদাস চাহ মুখ পানে, পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ, হরিদাস চাহ মুখ, হরিদাস চাহ মুখ নেচে গেয়ে মন ভোলানোর চেষ্টা লক্ষ্য হীরা। হরিদাস মনে মনে ভাবছে একটু কথা না বললে তখন একটু খারাপ লাগে, এবার একটু কথা বলার দরকার আছে। আস্তে 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 কথা না, যার যাওয়ার ইচ্ছা চুপচাপ কথা না বলতে বলতেই যান, তাতে সুবিধা হবে অন্যান্য যারা মন দিয়ে শুনছে। হরিদাস মনে মনে ভাবছে এবার কিছু কথা বলতে হবে। মা, বলো 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 হরিদাস বলো, তোমার এই নাচ দেখে, তোমার এই গান দেখে আমার আমার একটু কথা বলতে ইচ্ছে হচ্ছে। লক্ষ্মীরা মনে মনে হচ্ছে কত হাতি ঘোড়া গেল তো, আর মশা বলে কত জল,
কত বড় বড় লোকের মন ঘুরিয়ে দিয়ে চলে এলাম, আমার সামান্য 25 বছরের ছেলে। হ্যাঁ বলো বলো, তোমার কি বলো, তুমি বলো। বলবো তো, বলতে তো চাই, অনেক কিছু বলতে চাই, কিন্তু বাঁধা হচ্ছে আমার এই হরিনাম। এমন একটা প্রতিজ্ঞা করে ফেলেছি না, এই যতক্ষণ নাম আমার সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আমি কিছুতেই তোমার সঙ্গে কথা বলতে পারছি না। লোকেরা বলছে তাহলে নামটা তাড়াতাড়ি করো। আরে করবো তো, ঠান্ডার সময় রাত্রির বেলা বেরিয়ে দেখো জঙ্গলে কিরকম ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে। আমার হয়ে যদি কেউ নামটা গুনে দিত, তাহলে তার গুনলে আমার একটু বলতে তাড়াতাড়ি সুবিধা হয়। লোকেরা বলছে আমি গুনে দিলে হবে? হরিদাস মনে মনে ভাবছে আমি তো ওইটাই চাইছি যে তুমি আমার হরিনামটা গোনো, আমি তো ওইটাই চাই, হরিনামটা গোনো। কেন মায়েরা শুনে নাও, হরিনাম শুনতে গেলে, হরিনাম গুনতে গেলে আগে হরিনাম শুনতে হবে। আর যে হরিনাম সঠিকভাবে শুনবে, হরিনাম তার কাজের কাজ ঠিক করবেই করবে। তুমি গুনতে পারবে লক্ষ্যইরা? হ্যাঁ, না গোনার কি আছে? আরে বাবা 1 2 3 4 5 6 তুমি গুনলেই আমি আঙুল দিয়ে গুনিয়ে দেবো। ওইভাবে গুনতে নেই, ও লক্ষ্যইরা ওইভাবে গুনে না। হরিনাম গোনার একটা নিয়ম আছে। যদি তুমি গুরুদেবের কাছ থেকে জপের মালা না পাও, তাহলে হাতে করে তুমি জপ করতে পারবে, তার একটা বিধান শাস্ত্রে আছে। মায়ের এখানে আশ্রমের বাবাজি বসে রয়েছেন, এনারা জানেন যখন শিষ্য কোনো দীক্ষা নেন এগুলো তাদেরকে বলে দেওয়া হয়। সবার ভাগ্যে তো গুরুদেবের প্রসাদী মালা জপ করার জন্য সৌভাগ্যে আসে না। যদি না আসে তুমি হাতে করে গুনতে পারবে। মায়েরা কেমন করে গুনতে হয় দেখে নাও। এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। অনেকে এই 10 পর্যন্ত গোনে, নইলে অনেকে 11 12 পর্যন্ত গোনে, কেননা 9 12 108। আর যদি তুমি 10 বার গুনে নাও তাহলে 8 বার আলাদা করে গুনে নিয়ে 108। এই 2 রকম পদ্ধতিতে হাতে করে নাম গোনা যায়। লক্ষ্যইরা এই রকম করে নাম গুনতে হয়। হায় হায় হায়, কি বয়সে তুমি কি করছো হরিদাস, জীবনটিকে একবার নষ্ট করে ফেললে। এই বয়সে তুমি জীবনের আনন্দ উপভোগ করবে কোথায়? না 1 2 3 4 আঙুলের মাঝখানে গোনার কোনো নিয়ম নেই, ওসব কি করে? ছি, যা তুমি করছো, আর তোমাকে বলে কি করব? তুমি করছো জানো আমি গুনি, ঠিক আছে তুমি গাও, আমি গুনি। হরিদাস বসে গেল লক্ষ্য হীরার সামনে। হরিবোল মাইরা হাত জোর করে বসো। হরিদাস আজকে লক্ষ্য হীরাকে নাম শোনাচ্ছে, নাম গোনাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম